নমস্কার, আপনারা দেখছেন সবার খবর আর আপনাদের সঙ্গে আমি বাবলি। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রে লক্ষ লক্ষ টাকা তছরূপের অভিযোগ, প্রতারিত গ্রাহকদের বিক্ষোভে উত্তেজনা ইংরেজবাজারের নিত্যানন্দপুরে। ফের সড়ক মালদা জেলা প্রাইমারি 2009 সালের বঞ্চিত চাকরি প্রার্থীরা, বিপিএস এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে বঞ্চিতদের নিয়োগের দাবি। শামসি রতনপুর হাট এলাকায় কয়েক হাজার টাকা জালনোট সহ ধৃতকে 7 দিনের পুলিশ হেফাজত চেয়ে পেশ চাঁচল মহকুমা আদালতে। পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন, রতনমালায় সারা ভারত কৃষক সভার মিছিল বিক্ষোভ সভা। আসছে বিস্তারিত খবরে। এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রে লক্ষ লক্ষ টাকা তছরূপের অভিযোগ, আর এই অভিযোগ তুলেই বুধবার তালাবন্ধ গ্রাহক পরিষেবা কেন্দ্রের সামনে তুমুল বিক্ষোভ দেখালেন প্রতারিত গ্রাহকরা। এদিন এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদার ইংরেজবাজার থানার কাজীগ্রাম অঞ্চলের নিত্যানন্দপুর এলাকায়। মানুষের টাকা তছনছ করলো কেন? জিএসপি তুমি জবাব দাও। গরিব মানুষের টাকা তছনছ করলে কেন? সতীশ লালা তুমি জবাব দাও। তোমার মানুষের টাকা তছনছ করলে কেন? সিএসপি তুমি জবাব দাও। জানা গেছে, নিত্যানন্দপুর এলাকায় রয়েছে এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্র, যার মালিক রয়েছেন সত্যজিৎ লালা নামে এক ব্যক্তি। তার বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগ, তিনি গ্রামের সহজ সরল মানুষ যারা ওই গ্রাহক পরিষেবা কেন্দ্রের গ্রাহক রয়েছেন, তাদের অনেকের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা তছরূপ করে বর্তমানে গা ঢাকা দিয়ে রয়েছেন। গত এক সপ্তাহ ধরে গ্রাহক পরিষেবা কেন্দ্র তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। এই পরিস্থিতিতে বুধবার বিভিন্ন গ্রামে প্রতারিত গ্রাহকরা একজোট হয়ে তালাবন্ধ গ্রাহক পরিষেবা কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখান। লক্ষ লক্ষ টাকা তছরূপ করার অভিযোগে সোচ্চার হন, অবিলম্বে টাকা ফেরতের দাবি জানান এবং টাকা ফেরত না পেলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আমরা গরিব আছি, আমরা দিন খাই দিন আনি, কষ্ট করে টাকা জমিয়ে রেখেছি, টাকা আমাদের ফেরত দিচ্ছে না। হাতের ফিঙ্গার নিয়ে নিয়েছে, টাকা দিচ্ছে না। এখন আমরা টাকার জন্য 1 মাস থেকে ঘুরে বেড়াচ্ছি, টাকার জন্য টাকা দিচ্ছে না আমাদেরকে। আমরা কি করব? হ্যাঁ, আজকে তার জন্য বিক্ষোভ দেখিয়েছে সবাই। ব্যাংকে কেউ নেই, ব্যাংকে তালা দিয়ে চলে গেছে, বেরিয়ে গেছে এখান থেকে। অনেক অনেক লাখ টাকা, 5 কোটি টাকার মতো করেছে। আমরা চাইছি আমাদের টাকা ফেরত চাই, আমরা কিছু চাই না। আজকে আমাদের এলাকায় যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে ইন্ডিয়ান ব্যাংক, সেই ব্যাংকের গ্রাহকদের সেই গ্রাহকে আমাদের এলাকার প্রচুর সাধারণ মানুষ যারা খেটে খায়, গরিব মানুষ, খুব কষ্ট করে টাকা জমানো হয়েছে, সেই সব টাকা এখানে তছনছ করেছে। আমাদের ইন্ডিয়ান ব্যাংকের এই ব্যাংকের যে সিএসপির ওনার সতীশ লালা এবং নিপা দাস, তাদের নেতৃত্বে বহুত মানুষের টাকা মিথ্যা ছাপ দিয়ে, হ্যাঁ, অনেক প্রায় আমাদের এলাকায় আজকে 2 কোটি টাকার উপরে টাকা হবে। আজকে সাধারণ মানুষের টাকা নিয়ে আজকে মহস্ত করে বেড়াচ্ছে, বাইরে ঘুরে বেড়াচ্ছে, তালা মেরে পালিয়ে বেড়াচ্ছে। কিছু গুন্ডা বাহিনীর নেতৃত্বে মানুষকে থ্রেট দিচ্ছে, যে টাকা যেতে আসছে তাকে প্রাণে মারার হুমকি দিচ্ছে সিএসপি সতীশ লালা। আজকে যদি আমরা কোনো সমাধান না পাই, আমরা আগামী দিন NS-34 ঘেরাও করতে বাধ্য হবো। না, সাধারণ মানুষ কোনো কমপ্লেন করেনি, কমপ্লেন করতে যাবো আমরা। আমরা চাইছি সাধারণ মানুষের টাকা দ্রুত যেন ফিরিয়ে পাক। আমার অভিযোগ হচ্ছে, আমি এই ব্যাংকে সিএসসি ব্যাংকে টাকা জমা রেখেছিলাম, দীর্ঘদিন ধরে টাকার ব্যবসা লেনদেন করতাম, কিন্তু ইদানিং 2 মাস থেকে ও কবে কার কি করেছে জানি না, কিন্তু আমাকে বলেও দিচ্ছে না, আপডেট করেও দিচ্ছে না। এবং কি হচ্ছে যে আমার ওয়াইফের ব্যাংকের টাকা উঠিয়ে নিয়েছে, প্লাস আমার জিরো নীল করে দিয়েছে, আমার যেটা অ্যাকাউন্ট ছিল সেটা নীল করে দিয়েছে। যদিও এই বিষয়ে ওই গ্রাহক পরিষেবা কেন্দ্রের মালিক সত্যজিৎ লালার তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে এখানেই শেষ নয়। গ্রাহক পরিষেবা কেন্দ্রে বিক্ষোভ দেখানোর পর প্রতারিত গ্রাহকরা পরিষেবা কেন্দ্রের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মূল শাখায় গিয়ে বিক্ষোভ দেখান এবং অবিলম্বে গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে সরব হন। টাকাটা আনতে যেতাম, টাকা দিতাম না, বারবার ফিঙ্গার দিতাম, ফিঙ্গারে বলছে আবার দাও, 3বার 4বার করে ফিঙ্গার দিতাম, ফিঙ্গারে লিঙ্ক বলছে হবে না, আবার দিতাম, আবার বলছে হবে না, লিঙ্ক নাই, এরকম করে বইটা রেখে দিত। আর বই আনতে যেতাম, বই দিত না।
বারবার করে আমাদেরকে ফিরিয়ে ফিরিয়ে পাঠিয়ে দিত যে হবে না 15 দিন 1 মাস বই রেখে দিত আর টাকা আনতে যেতাম বলবে টাকা নাই আর টাকা শেষ হলে বলবে এখানে টাকা আনতে আসতো 1 ঘন্টা 2 ঘন্টা পর যেত টাকা নিয়ে আমরা টাকার জন্য বসে থেকে যেতাম কিন্তু টাকা দিত না। ঘটনা ঘটেছে আমাদের কাজিগ্রাম অঞ্চলের নিত্যানন্দপুর এলাকায় ইন্ডিয়ান ব্যাংক গ্রাহক, সেই গ্রাহকের যে ওনার আছে সত্যজিৎ লালা এবং নিপা দাস, তারা এই মেন ব্রাঞ্চের নেতৃত্বে যৌথভাবে সাধারণ মানুষের টাকা তছনছ করে ফেলেছে। কারো 15 লাখ, কারো 10 লাখ, কারো 5 লাখ, কারো 20 লাখ, টোটাল প্রায় 4 কোটি টাকার উপরে আমাদের অঞ্চলের লোক এলাকাবাসী টাকা পাবে। সেই টাকা চাইতে গেলে সত্যজিৎ লালা এবং তার দলবল সাধারণ মানুষকে হুমকি দেয়, মেন বেঞ্চে আসলে ম্যানেজার ঘুরিয়ে পাঠিয়ে দেয়। সাধারণ মানুষের কষ্টের টাকা, আমরা এটা সমাধান চাই, এর টাকা আমাদের ফেরত দিতে হবে। যদিও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি ব্যাংক কর্তৃপক্ষের তরফে। এখন সময় একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরে হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসবেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়াও রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মকদমপুর বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরলাম বিরতির পর। ফের নিয়োগের দাবিতে সরব হলেন মালদা জেলা প্রাইমারি নিয়োগ 2009 সালের যোগ্য চাকুরি প্রার্থী মঞ্চের সদস্যরা। তারা 2009 সালের মালদায় প্রাইমারি শিক্ষক নিয়োগে ডিপিএসসির বিরুদ্ধে নিয়ম দুর্নীতির অভিযোগ তুলে মালদা প্রেস কর্নারে সাংবাদিক সম্মেলন করলেন বুধবার। সেই সাংবাদিক সম্মেলনে মালদা জেলা প্রাইমারি নিয়োগ 2009 সালের যোগ্য চাকুরি প্রার্থী মঞ্চের সদস্যরা তাদের নিয়োগের দাবি তুলে কি বললেন, শুনুন তাদের মুখ থেকেই। আজ এই প্রেস মিট করার একমাত্র একটাই কারণ, সেটা হচ্ছে ডিপিএসসির দুর্নীতি তথা সরকারের দুর্নীতি। এই সরকারের দুর্নীতির বিরুদ্ধে এই সরকারি দুর্নীতির জন্যই আজকে আমরা বঞ্চিত। এই বঞ্চিত হওয়ার একমাত্র মূল কারণ এখানে আমরা ডিপিএসসিকেই দেব, কারণ যে ওদের বডি ঠিকঠাক গঠন ছিল কি ছিল না সেটা বড় ব্যাপার নয়, কিন্তু তারা এ সত্ত্বেও তারা কিন্তু নিয়োগ দিয়েছে। কিন্তু যাদেরকে নিয়োগ দিয়েছে তারা তো 8.625 পেয়ে চাকরি পেয়েছে। হ্যাঁ, সেখানে সরকার পক্ষের উকিল এবং পিটিশনারদের উকিল একত্রিত হয়ে সেই ব্যাপারটা তারা সমাধান করে নিয়েছে। সরকারের সদিচ্ছা হয়েছে, তাদেরকে দিয়েছে, কিন্তু সরকার এটা দেখেনি যে 8 থেকে যারা বেশি পেয়ে বসে আছে তাহলে তাদের কি হবে। সেই জন্যই আজকে কিন্তু আমরা। কত সালে পরীক্ষা দিয়েছিলেন, কতটা সিট ছিল আর কতজন বাকি আছে এখনো? আচ্ছা, 2009 সালে পরীক্ষা হয়েছিল। 2009 সালে সেটা সিপিএমের আমলে ছিল। তারপরে সেই পরীক্ষাটা আবার রিএক্সামটা হয় হচ্ছে 2014 সালে আর কি। হ্যাঁ, সেখানে বলা ছিল 1331টা ভ্যাকেন্সির জন্য কিন্তু নিয়োগ হচ্ছে, কিন্তু পরবর্তীতে প্রায় 700টা ভ্যাকেন্সি ওটা পূরণ করেছিল। কিছু নন জয়েনিং ভ্যাকেন্সি ছিল, কিন্তু সেই নন জয়েনিং ভ্যাকেন্সিতে কিন্তু তারা আর নিয়োগ করেনি। এই পরবর্তীতে 2025 সালে তারা 312 জনকে আর এক্সট্রা নিয়োগ করে, কিন্তু এটা কিন্তু ছিল টোটালটাই ভিত্তিহীন। আর এক্ষেত্রে যেহেতু কাট আউট ডেট বেঁধে দিয়েছে, সেজন্য আমরা কোর্টে সেরকম কোনো সুযোগ পাইনি বলার। তবুও আমাদের আইনি লড়াই জারি আছে। আমাদের দিক থেকে আমাদের লয়ার রয়েছেন ফিরদৌস শামীম বাবু, তিনি আমাদের জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন যাতে করে আমরা একটা ন্যায় বিচার পাই। আর সরকার পক্ষের কাছে আবেদন যাতে আমাদের এই ন্যায় বিচারটা সরকার অবশ্যই ভাবে এবং আমাদের জন্য সেটাকে বরাদ্দ করে। তৃণমূল জামানায় স্বনির্ভর গোষ্ঠীতেও বড় সড় দুর্নীতির অভিযোগ। সংঘের সভানেত্রী সহ 5 জনের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলারা।
ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাঁচলে। ঘটনায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অভিযোগ, চাঁচলের শিবরাম সংঘ তৃণমূলের একাংশ নেতাদের মদতে অবৈধভাবে পরিচালিত হয়েছে। সংঘের চেয়ারম্যান রোজিনা খাতুন সহ 5 জন একজোট হয়ে সরকারি সুবিধা বন্টনে স্বজন পোষণ করেছে। চাঁচল সাপ্তাহিক হাটে কর্মতীর্থের ঘর বন্টন নিয়েও দুর্নীতি করা হয়েছে। সেখানে টাকার বিনিময়ে অযোগ্যদের ঘর দেয়া হলেও যোগ্য মহিলারা তা পাননি। হাসপাতালে ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাজে নেওয়া হলেও সংঘের নিকট আত্মীয়দের কাজ দেয়া হয়েছে। সরকারি মূল্যে ধান কেনা, চাঁচল হাসপাতালের কাজ করা, আইসিডিএসের দ্রব্য সরবরাহ করা, বিভিন্ন কাজে বেনিয়ম হয়েছে। এমনই নানান অভিযোগ তুলে এদিন সংঘের মহিলারা একজোট হয়ে চাঁচল 1 নম্বর বিডিও অফিসে বিক্ষোভ দেখান। সংঘের চেয়ারম্যান রোজিনা খাতুন সহ 4 নেত্রীর শাস্তি সহ পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান তারা। আজকে সিএসপিকে বাদ করবো, সিএসপিকে একজনকে বাদ করলো, আরেকজনকে টাকার বিনিময়ে নিয়োগ করে দিল। দলের যদি কোনো একটা কিছু শুনলো, দলনেত্রীকে বাদ দিয়ে দিল, অন্য দলনেত্রীকে ঢুকিয়ে দিল। মানে যা সে ওদের ইচ্ছা খুশি মতো করছে। তারপর শাসক দলের সাপোর্ট ওরা পুরোপুরি পেয়েছে, ওদের হাতে ছিল। যে আমাদের 1 কোটি টাকা দিয়েছে সিআইএফের টাকা, সেটা গরিব মহিলাদেরকে দেওয়া হয়েছে যে ওরা বিজনেস করবে বা ওরা ওইটা নিয়ে ওদের সেলফ করবে, যে কোনো দোকান বিজনেস যা কিছু করে খাবে। কিন্তু সঠিকভাবে কোনো গরিব দলের মহিলা পায়নি, তারাই কিন্তু সুদের পর টাকা খাটিয়ে ওই টাকা ভোগ করেছে। আমরা কোনো ঘর পাইনি, আমরা কোনো ওই ঘরের জন্য কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি, কোনো সদস্যকে জানানো হয়নি। ওই সংঘ 5 জন মহিলা, তার মধ্যে নিজের নামে, নিজের বৌমার নামে সংঘনেত্রী ওরাই ভোগ করছে, ওরাই নিয়ে নিয়েছে। সংঘনেত্রী আর শাসক দলের নেতারা। সংঘনেত্রী কি নাম? রোজিনা খাতুন, মুনমুন দাস, আলতা বানু, মালেকা, শিউলি সরকার। পুরোপুরি মদত আছে। পুরোপুরি মদত যদি না থাকে, একটা মহিলা এতটা দুর্নীতির দিকে যেতে পারে? কখনো যেতে পারতো না। আমরা বিগত প্রায় 10 বছর থেকে এই কাজের মধ্যে আমরা যুক্ত আছি, আমরা কোনো কাজ পাইনি। আর এই যে আমাদের নোডাল সাহেব, উনি যা দুর্নীতি করছেন, ওনার কিন্তু তদন্ত একবারও হচ্ছে না, যেহেতু শাসক দল ওদের সঙ্গে ছিল। কিন্তু এখন এসছে আমাদের মুখ্যমন্ত্রী, সে আমাদের ওদের কাছে, এবং তার প্রতিনিধি যারা এসছেন আমাদের ব্যাংকের বিডিও সাহেব, আমি ওদেরকে জানাতে চাই যে অবিলম্বে ওই 5 জন যে মহিলা, নামগুলো হয়তো আমার এই সময় মনে পড়ছে না, 5 জন মহিলাকে বরখাস্ত করা হোক, চেয়ার থেকে তাদের সরানো হোক, এবং নোডাল সাহেবকে একদম তাকে সরানো হোক। পরিবর্তন কোন কি বিষয় দুর্নীতি হয়েছে? এই প্রচুর আমরা এতদিন ধরে মানে আমরা যে যুক্ত আছি, কোনো কাজ পাইনি, কিচ্ছু পাইনি। এই যে এই শাসক দল যে যখন শুরু হলো, বা দুয়ারে সরকার, বা এখানে সব ওই শাসক দলেরই ছেলে মেয়েদের ঢোকানো হতো। আমরা যে একটু কিছু জানলেও পড়াশোনা আমরা জানি, কিন্তু আমরা কিচ্ছু পাইনি, কোনো সুযোগ সুবিধা পাইনি, কোনো টাকা পয়সা। নিজের ইচ্ছে মতো ওরা কাজ করেছে, নিজের কাকে আমরা কিছুই জানতে পারতাম না, কিছুই না। ঘরটর দেওয়ার যে কথা রয়েছে, না ওগুলো কিছুই পাওয়া হয়নি, ওরাই সব পেয়েছে। সমগ্র ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন চাঁচলের বিজেপি নেতৃত্ব। তৃণমূল সরকার আমলে যারা এখানকার নেতৃত্বরা আছেন, প্রশাসনিক যারা এখানকার জেতা নেতা আছেন, যারা দলে জিতেছেন, যারা জেলা পরিষদে, পঞ্চায়েত সমিতি, সমস্ত স্তরের নেতারা দেখেছি যে এই সমস্ত মহিলাদেরকে যে তারা রাজনীতি করেছেন, তাদেরকে দলের কাজে ব্যবহার করেছেন, এবং এই দলের কাজে ব্যবহার করতে গিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের তোলা তুলেছেন। সরকারি অর্থ সরাসরিভাবে তাদের নির্দিষ্ট চিহ্নিত করা কর্মীদের মধ্য দিয়ে, মানে এসে সেলফ হেল্প গ্রুপের মহিলাদের মধ্য দিয়ে রাজনৈতিক রাজস্ব তারা আদায় করেছেন লোকাল। আমাদের কাছে অভিযোগ আছে তীব্র যে সমস্ত সরকারি প্রজেক্টের যে টাকা সেলফ হেল্প গ্রুপের, সমস্তটাই অর্থ তারা দখল করেছেন, এই সমস্ত অর্থ তারা তোলা তুলেছেন এই কর্মীদের কাছ থেকে। তদন্ত প্রয়োজন। আমরা অবিলম্বে লোকাল স্তরের প্রশাসন, মাননীয় বিডিও ম্যাডাম এবং জেলা আধিকারিকদের কাছে আবেদন করব, যারা তৃণমূলের সাথে যুক্ত হয়ে এই সমস্ত দুর্নীতির সাথে যুক্ত হয়েছে, তাদেরকে অবিলম্বে পদ থেকে সরিয়ে নতুনভাবে এই সমস্ত কিছু তৈরি করা হোক। এখন সময়ের একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে, মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য।
26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরে হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল এখন আপনার শহর মালদাতে। নিয়মিত বসবেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়াও রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মকদমপুর বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে পুরাতন মালদায় পথে নামল সারা ভারত কৃষক সভা এবং ক্ষেত মজুর ইউনিয়নের নেতাকর্মীরা। তারা উত্থাপিত ইস্যুতে মঙ্গলবার মিছিল ও বিক্ষোভ সভা করলেন মঙ্গলবাড়ি এলাকায়। এদিনের এই কর্মসূচি রূপায়ণের নেতৃত্ব দিলেন সারা ভারত কৃষক সভার নেতা বিশ্বনাথ ঘোষ, পবিত্র বাড়ুই সহ অন্যান্যরা। 200 ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিল মুকুব করার দাবিতে আমাদের সংগ্রাম। 200 ইউনিট বাদ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের স্বার্থে আমাদের সংগ্রাম। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় 29,500 টাকার জাল নোট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মালদার রতুয়ার শামসি ফাঁড়ির পুলিশ। ধৃতকে বুধবার চাঁচল মহকুমা আদালতে পেশ করে 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম নূর আলম সবজি ওরফে ভাল্লুক, বয়স 35 বছর, বাড়ি রতুয়া থানার বৈকুণ্ঠপুর গ্রামের মারোয়ারি পাড়ায়। মঙ্গলবার গভীর রাতে সে মোটর বাইকে করে শামসি এলাকায় ঘোরাঘুরি করছিল। ওই সময় গোপন সূত্রে খবর পেয়ে শামসি ফাঁড়ির পুলিশ শামসি রতনপুর হাট এলাকায় তাকে পাকড়াও করে। তল্লাশিতে ধৃতের কাছ থেকে উদ্ধার হয় 29,500 টাকার জাল নোট। উদ্ধার হওয়া সমস্ত নোটই 500 টাকার বলে খবর। এরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, নূর আলম সবজি বিভিন্ন অসামাজিক ও দুষ্কৃতিমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে পুলিশের খাতায় একাধিক মামলাও রয়েছে। তাই উদ্ধার হওয়া জালনোটের উৎস এবং এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে বুধবার ধৃতকে 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করে চাঁচল মহকুমা আদালতে। নূর আলম, বাবার নাম কি? হ্যাঁ, বাড়ি কই? বাড়ি কোথায়? এখানে কি করতে এসছো? এইখানে আমাকে ধরেছে পুলিশ। সেটাই তো, তোকে সার্চ করতে হবে। আমরা খবর আছে যে তোমার কাছে জাল নোট আছে, ঠিক আছে? স্যার করেন না, মেরে ফেলবেন, মেরে আর কি আছে? এখন নিন বড় একটা ছোট্ট বিরতির সঙ্গে তখন দেখতে থাকুন সবার খবর। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে।
দ্য মিশন হসপিটাল দুর্গাপুরে হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল এখন আপনার শহর মালদাতে। নিয়মিত বসবেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়াও রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মকদমপুর বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। স্ত্রীর পরকীয়া সম্পর্ক হাতে নাতে ধরে তাকে বাড়ি থেকে বিতাড়িত করেছেন স্বামী। এরপর বিতাড়িত মহিলা স্ত্রীর মর্যাদার দাবিতে ধর্নায় বসেছেন প্রেমিকের বাড়িতে। এমনই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হয়েছে মালদার চাঁচলের খরবা অঞ্চলের গোপালপুর গ্রামে। জানা গেছে ধর্নায় বসা মহিলার স্বামী রয়েছে 2 সন্তান, কিন্তু তা সত্ত্বেও গ্রামের রহিম আলী নামে এক টোটো চালক বিবাহিত যুবকের সঙ্গে তার পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের কথা জানতে পেরে তাদের সম্পর্ক হাতে নাতে ধরে মহিলার স্বামী মহিলাকে বাড়ি থেকে বিতাড়িত করেন। আর স্বামীর ঘর থেকে বিতাড়িত হওয়ার পরপরই তিনি তার প্রেমিক রহিম আলীর বাড়িতে গিয়ে ধর্নায় বসেন, তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার দাবি জানান। প্রস্তাব দিয়েছিল যে আমি তোমাকে বিয়ে করব, 5 কাঠা মাটি দিব, বাড়ির জায়গা দিব। এখন কি বলছে ওর সঙ্গে আমার কথা হয়নি, তো এখন আমার হাজবেন্ড তো আমাকে নিবে না। এই ঘটনার পর তো আমি কি করব? তাহলে এখানে চলে আসছি। আর আমার কাছ থেকে ওই টাকা পয়সাও নিয়েছে, সোনাদানাও নিয়েছে। ছেলে আব্দুল রহিম এই কি কাজ চালাই প্রায় 1.5 লাখের মতো, মানে একদিনে নেয়নি, এরকম 2000, 1000, 5000 করে। আর সোনা কতটা সোনা নিয়েছে? মোটামুটি 1 ভরি মতো বলে বন্ধক দিব, বন্ধক দিয়ে আবার তোকে ছুটাই দেবো। তো আপনার সঙ্গে যে এইভাবে করছে, বিয়ে করবেন না, কি চাইছেন আপনি? আমি কি চাইছি, আমার জীবনের দাম করে দাও, ও বিয়ে করুক, নাহলে আমি এখানে সুসাইড করব। আপনি কি থানায় কমপ্লেন করেছেন? করেছি, কালকে এসেছি থানা থেকে। কোন থানাতে? খরবা ফাঁড়ি থেকে। কি পুলিশ কি বলেছে? পুলিশ ওই রকম কিছু বলেনি, একে বলেছিল, ডেকেছিল এদের পরিবারকে যে মেয়েটাকে কিছু দিয়ে দাও, তুমি যখন বাচ্চা আছে, বউ আছে, তো মেয়েটাকে কিছু ডিমান্ড দিয়ে দাও ওর। তো কিছু বলছে না, সেই জন্য আমি চলে এসেছি এর বাড়িতে। প্রথমে জানলো আমার ননদ, মোবাইল পেয়েছিল, মোবাইল দিয়েছিল কিনে, মোবাইল পেয়েছিল। ওর জন্য আমার সংসার ভাঙলো। ওই আমার বাড়িতে চলে গেছিলো, আমার হাজব্যান্ড ওকে ডেকে নিয়েছিল, সেই জন্য আমি ওর বাড়িতে চলে আসছি। ওর জন্য যখন আমার সংসার ভাঙলো, তো ওই আমাকে গোছালো। আমার জীবনটা তাহলে কি হবে? আপনার কে আছে বাড়িতে? শাশুড়ি, স্বামী, 2টা বাচ্চা, আমি আর একটা ভাগনা থাকে আমাদের বাড়িতে। বিচার সালিশ হয়েছে সব কিছু 1 মাস আগে। সব কিছু হওয়ার পর তখন আমি তোবা করে একদম হয়ে গেছি। তার মধ্যেও এও আমাকে ডিস্টার্ব করছে, বলছে, হুমকি দিচ্ছে, এটা সেটা কথা বলছে। আর তারপরে এর মধ্যে গিয়ে আমার বাড়িতে বসেছে। এদিকে ধর্ণা দেওয়াকালীন ওই মহিলা কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন, যদিও কীটনাশক খাওয়ার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন বলে খবর। নানান বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে বুধবার পঠন মেলা ও আম উৎসব কর্মসূচি রূপায়িত হলো পুরাতন মালদার নারায়ণপুর এলাকায় অবস্থিত মালিকগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে। এই উপলক্ষে এদিন 7 সকালে প্রথমে বিদ্যালয়ের পক্ষ থেকে এক সচেতনতামূলক র্যালি আয়োজন করা হয়। র্যালিতে বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা ছাড়াও শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন। সকলে মিলে সচেতনতামূলক নানান বার্তা তুলে ধরে গ্রামের পথ পরিক্রমার পর বিদ্যালয় প্রাঙ্গণে মিলিত হন। সেখানে পঠন মেলাকে কেন্দ্র করে বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা নাচ, গান, আবৃত্তি, গম্ভীরা গান পরিবেশন করে। অনুষ্ঠান শেষে আম উৎসব আয়োজন করা হয়। এই উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে পড়ুয়াদের মধ্যে আম বিতরণ করা হয় বলে জানা গেছে। আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা মোমের পুতুল নৃত্য পরিবেশনা হবে। স্কুলে প্রত্যেক বছর রিডিং মেলা করানো হয়, তো এবারও আমাদের স্কুলে রিডিং
উৎসব একসাথে করানো হচ্ছে। তো আমাদের স্কুলে বাচ্চারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, সেই পুরস্কার আজকে দেওয়া হবে। তার সাথে সাথে বাচ্চারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। সকালে আমরা একটা শোভাযাত্রার মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করেছি। সেখানে আমাদের যেহেতু এই গ্রামটা আদিবাসী সম্প্রদায়ের, তো আদিবাসী গ্রামবাসীদের মানে সংযুক্ত করে আমাদের একটা চেষ্টা যে তাদের মধ্যে যাতে আরও সচেতনতা আরও বৃদ্ধি পাক শিশুদের বিদ্যালয়ে পাঠানো নিয়ে। এবং আমাদের মূল আকর্ষণ হচ্ছে আজকে আমরা একটা গম্ভীরা পরিবেশন করব, যেখানে বাচ্চারা বিদ্যালয়ে আসতে চায়। বিদ্যালয়ে ওরা প্রায় কামাই করে, তো আমরা চাইছি বাচ্চারা বিদ্যালয়ে আসুক, সেই নিয়ে একটা সচেতনতামূলক একটা গম্ভীরা আয়োজন করা হচ্ছে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রে লক্ষ লক্ষ টাকা তছরূপের অভিযোগ, প্রতারিত গ্রাহকদের বিক্ষোভে উত্তেজনা ইংরেজবাজারের নিত্যানন্দপুরে। ফের সড়ক মালদা জেলা প্রাইমারি 2009 সালের বঞ্চিত চাকরি প্রার্থীরা, বিপিএসসির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে বঞ্চিতদের নিয়োগের দাবি। শামসি রতনপুর হাট এলাকায় কয়েক হাজার টাকা জালনোট সহ ধৃত ধৃতকে 7 দিনের পুলিশ হেফাজত চেয়ে পেশ চাঁচল মহকুমা আদালতে। পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন, রতনমল্লায় সারা ভারত কৃষক সভার মিছিল, বিক্ষোভ সভা। এখনকার মতো সবার খবরে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।